এই হাতিও পারা মারে না গাজী সাহারে গাজী কি পাইল যাইয়ে মাহমুদ বনে মহারাজ গো বলেন সর্বনাশ কি হইছে আমনের গাজী আল্লাহ কর হয়ে গেছে গা এই জাদুকর হয়ে গেছে গা এই জাদুর ধারাই হাতুরে পুষ্প বানাই হেলাইছে তাই নাকি মারবো তো জুরুস্তান পায়ের মধ্যে সালাম দিয়ে ডেঙ্গে ডেঙ্গে চলে তাই নাকি হ্যাঁ বুঝি বলেন এখন গাজী রে এখন এটা বুদ্ধি আছে ওর জাদু মাদু খাটবো না আগুর মতো তার জাদু খাটবো না না তেরো পাহাড় নাকি জুকার কইরা গাজীরে মাঝখানে থুইয়া পেট্রোল আগুন দিয়ে পুরি মারান দিয়ে ওর জাদু কই থাকে আগুনও জাদু খাচ্ছে ভাই বাসার হুকুম এই যে ওদের নাজির যারা থাকে এগরে একটা আগুনের কুণ্ড বিশাল বড় আগুন একটা কুণ্ড তৈরি করে নিল বাসার বাড়ির উত্তরে বাসে যখন আগুনের কুণ্ডটা করে দিল চতুর্দিকে ভাই কেরাসিন পেট্রোল দিল দিয়ে আগুনটা দিল জ্বালাই এই যে চড়ক গাছের সাইডে যেমন খের তুলে এইভাবে গাজিরে এইভাবে মাঝখানে আগুনে কন্ডের মাঝখানে এইভাবে গাজিরে ভাই আগুন ধাবা করে জ্বলতেছে গাজি হবে আটকে মারি বলবে আমার মরে গেছে আগুনে পুড়ি গেছে এই সাইকেলে এই সাইকেলে নদীর মধ্যে নিক্ষেপ করো আচ্ছা দাও ফেলাই দাও ভাই ছাই ফেলাবার জন্য লোকজন গেছে যাইয়ে দিয়ে যেই গাজি আরো চেহারা শুরু করেছে নূরের চেহারা বই রয়েছে লোকজন কই এটা ভূত না তো এটা বাচ্চা সেকেন্ড ধরে ভূত আরে পুল্লে খাতাম না মুত গাজি সাহা হাইরে ছেলে কি পাইলো বাবা রে বুঝলো না ছিল না আগুনের মধ্যে পুরা এখন গাজি রে কেমনে আমনের গাজী আল্লাহর কামার হয়ে গেছে কামেল হয়ে গেছে এই কামেলের ধারাই আগুনে বান শিখছে আগুনে পুরে নাই এখন এটা বুদ্ধি আছে আমার কাছে কি বুদ্ধি আপনার ঘরের মধ্যে 22 মনের পাথর আছে পাথর শিলা এই গলার মধ্যে বেঁধে নীল দূরের সাগরের মধ্যে ডুবাই মারান দিয়ে জাদু করে খাটবো না ঠিক কথা কইছেন বুঝি পানির মধ্যে খাটবো পানির মধ্যে জাদু খাটতো না 22 মনের পাথর দিয়ে পানি দিয়ে পানির মধ্যে ডুবাই মারেন গাজী সাহারে গাজী রে ডাক দি বলতেছে বাবা তোর এই যে আরেকটা পরীক্ষা কি পরীক্ষা পাস করলে বুঝবো তুই ফকির হইতে পারবি কি এই যে 20 মনে একটা শিলা পাথর এটা তোর ছোলের মধ্যে বেঁধে নীল দরিয়ার মধ্যে আমি ফেলাই দিলে লোকজনে দরাদরি কিন্তু তুই যদি তোর বাঁচতে পারবো বুঝবো তুই আল্লাহর ওলি হতে পারবি গাজী আল্লাহরে ডাকছে সবসময় আল্লাহরে ডাকছে এই কথা কইতে কইতে পাবে লোকজন নিয়ে গাজী রে বাই দিয়ে এই নীল দরিয়ার মানে দরিয়া আছে এই দরিয়ার মধ্যে এইভাবে গাজী রে লোকজনে এইভাবে যখন সাইডে দিছে সুমসুমি দিস মুখতেছে আল্লাহ একটা রহি নাজিল করছে খোয়াস পীরের কাছে খোয়াস তোমার তো না বড় পীর এই গাজী পীর এই দুনিয়ার মধ্যে থাকবো এই ফকিরি করবো তুই তোমার পানির মধ্যে মারা যা এই জবটা কি দিবা কাল হাসরের দিকে এই খোয়াস পীরের ধ্যান ভঙ্গ হয়ে গেছে ধ্যান ভঙ্গ হয়ে যায় এই গাজী পীরের পাথর সহ এইভাবে দরিয়া লেগে দড়ি পানির মধ্যে ঘুরে যাচ্ছে এই এলাকার লোকজন কবে গাজী নদী যাবো আর গাজী পানির উপরে বয়ে রয়েছে মালিমুলা হাইরে বাসা ছিল না বুঝলো না হাইরে ছেলে কি পাইছে তাও ছেলের মার মধ্যে কত কষ্ট দিয়েছে ভাই লোকজন মারহাবা মার আল্লাহ আল্লাহ
গাজীরে বাঁচাইলো কেনা খোয়াছে খোয়াজ ফিরে গাজী ফিরে রে বলতেছে বাবা তোর আমি বাঁচাইলাম না পানির মধ্যে তোর বাসে পানি বাঁচাইলাম না টানো তুললাম থাকবি টানার মধ্যে আমি তাইকে পানির চলে ওই আমার 500 টাকা আবালা না এদিকে আসেন কথা জিজ্ঞেস করি আপনি তো আমার বাসায় দিলেন হ্যাঁ আপনি পানির মধ্যে থাকেন যখন কাম করেন পানির মধ্যে যাওয়ার জন্য বিবশ হয়ে যান আমার একটা কথা এই যে বাড়ি ঘর করতে নদীর বাড়ি ঘর করলে ইমি ঘর বাড়ি ভাঙ্গি ইমিরে নেন ইমি ঘর বাড়ি ভাঙ্গি ইমিরে নেন এলে বাড়ি ঘর কি আমরা বাবার টিয়া দিয়ে বাঁধিছিলাম আরে বাবা এটা আমি করি গাজি এটা কেন করে এটা পানির তলে ছায়া দুইটা দানো দাঁড়াবের নাম কি নাম হলো সুরাজ এটা পাঁচশালাগর বাড়ি এরা নদীর এই কুল ভাঙ্গি ওই কুল করে ওই কুল ভাঙ্গি নিয়ে বেড়ায় এই কুল করে আমি করি ওরা করে চলে এদিকে আবার এদিকে আসেন আপনি তো আমি চিনলাম না আপনি পানির তলে আমার বাসায় দিলেন হ্যাঁ আপনি তো চিনি না খালি বাজাই দিলেন আপনি কে বাবা রে মানুষের মুখে মুখে শুনছ পানির তলে খাই চলতি তার নাম খোয়াসবি এই খোয়াসবি দেখি তো আপনি খোয়াসবি হাইরে সর্বনাশ আমার কপাল বালা ভাগ্যর জুড়ে আমি মানুষের কাছে শুনছি যে পানির নিচে থেকে খোয়াসবি আমার ভাগ্যর জুড়ে আজকে দেয়া হয়ে গেছে গা এদিকে আসেন আমার মুরগি খাওয়ান ভাই বেড়া বাড়ি গেল তো মুরগি খাওয়াই নাই খাওয়ান মুরিদ করেন তরকারি হয় না আলু হয়েছে আচ্ছা তোমার মুরিদ করেন হ্যাঁ মুরগি করান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাউবাদ ওই আব্বাবাদ এই বেটালে 10 বার 2 দিন মায়ে উত্তর রাখে তে আমারে বাদ দিলে আব্বা দেখি হবে এই বেটা কোরআনের আয়াত ও কোরআনে আম্মাবাদ ও বেটা ডাইগো মানে খের খাই পানি খেলাম খেল করে দিলাম হুজুর এদিকে আসেন আপনি শিষ্য হয়ে গেলাম গা শিষ্য আপনি আমি ভক্ত আপনি পীর আমার কিছু চিহ্ন মূল্য দিয়া যায় বাবা গাজী বলেন। তুই আমার প্রথম শিষ্য জি। আমি খোয়াসবি তোরে কি দিয়ে যাই যেমন কি আছে আমার কাছে উনার পীরের কাছে কোনো ভান্ডার আচ্ছা। কেউ ফিরে না খালি হাতে খালি হাতে। আপনি যে আমার পাশায় দিলেন হ্যাঁ। মাসের জোর পাশা যায় কই যে খোয়াস পীর পাশায় দিছে বাছাই দিছে। মাসে তো আমার কব যে বিষ খাবো না বিশ্বাস করবো না। বিশ্বাস করবো না তাইলে কিছু দিতে হবে কিছু দিয়ে দেন খোয়াসবিরে ডাক দিয়েছে গাজী পীরের কাছে বাবা তুই আমার প্রথম শিষ্য হ্যাঁ। তোরে দিবার মতো কিছু নাই আমার এই স্বর্ণের তাজ মুকুট তোরে দান করলাম পাইলা আমার গলার স্বর্ণের আতসের তসবি জি। তোরে আমি দান পাইলা? করলাম আমার গায়ের জরির জামা হ্যাঁ। তোরে দান করলাম পাইলা? আমার পায়ে তোরে স্বর্ণের খড়গ হ্যাঁ। আমি তোরে দান পাইলা? করলাম এই যে আমার হাতের মধ্যে একটা দেখতেছ এই বাড়ি গাড়ি বসি এই বাড়ি গাড়ি হচ্ছে এটা আশা হ্যাঁ। এই আশাও বাবা তোরে দান আর হ্যাঁ আপনি পাগড়ি পরে নামাজ পড়ছেন আমিও নামাজ পড়বো নামাজ পড়বেন চুরি জামা পরে নামাজ পড়ছেন হ্যাঁ। আমিও নামাজ পড়বো আপনিও করবেন আপনি খরম দিয়ে শূন্য খরম দিয়ে ওজু করছেন আমিও ওজু করবো ওযু করবেন এই নামাজের শেষে তফসি পাঠ করছেন পাঠ করছেন। আমিও তফসি পাঠ করবো তফসি পাঠ করবেন। একটা কথা কই এই তেরা বেড়া নাড়ি দিবেন এই নাড়ি নিয়ে যদি মুরপা তালা চাই এই এলে পোলাবান দেখলে আমার পাগল বলি তো নইছে দিব লজ্জা দিব লজ্জা দিব এই নাড়ি গুড়ালা গুণাগুণ কোন আমরা হুঙ্গি এটা শুনি শুনি এটা হলো একটা আশা আচ্ছা এটার নাম হলো আশা জি এই আশাটা ছিল প্রথম হয়েছিন আল্লাহর আরজ মহল্লাতে আচ্ছা পাইছিল মুসা আলাইহিস সালাম জি এই মুসা আলাইহিস সালাম ইন্তেকাল হওয়ার পরে আমি খোয়া জিন্দা পেয়ে তার গালা জানামাজ আমি শরীক হয়ে তার নিচে মাটির চলে এই বেড়া গাজী এই আশা দান করছে আমারে এই আশা আমি দান করলাম তোরে আচ্ছা। এই আশা নিয়ে তুই হিন্দু বাড়ি যাবি তোরে প্রণাম করবো আচ্ছা আর মুসলমান বাড়ি গেলে তোর সালাম করবো হ্যাঁ। ভাই সন্ধ্যে তোর নাম রাখি গেলাম হিন্দুর দেবতা মুসলমানের পীর গাজী জিন্দা ওই করে কেমন লবণ ছাড়া কি রে বেড়া গাজী গান মানসিক করে গাজী গান মানসিক করে মানসিক পাল লাগাইলে লবণ ছাড়া কি কিনা গে 100 কেজি দুধ 100 কেজি চিনি 100 কেজি চাল 5টা চাম্পা গলা ক্ষীর পাক করা লাগে খোয়াজার গঙ্গার নামে 2 চামচ রাখটা দিয়ে তারপরে আপনি সবারই খাওয়া দিতে পারেন ওই জন্য লবণ ছাড়া লবণ করে দেওয়া লাগে এই জন্য বলছে লবণ ছাড়া ক্ষীর বাবা হ্যাঁ। তোর বুদ্ধি আছে গাজী আচ্ছা জায়গা আচ্ছা হুজুর এদিকে জায়গা বেড়া ওর মানুষকে কে লাবো এদিকে হ্যাঁ এদিকে সমাজের বিউশন আমার তো বাসায় দিলেন বাসায় দিলাম আপনি উপরে উঠলেন উপরে উঠি অহংকার করলেন খুব সপনাশ শুধু যদি বিপদে পড়ি এই নদীর গাড়িওয়ালা যদি কিছু আব্বা যদি কিছু করে তাহলে আমার বাসায় দিয়ে নাকি গাজী হ্যাঁ। তুই শুন বিপদ বড় এই নদীর গাড়া আমারে স্মরণ করলে আচ্ছা আপনি পীর মানুষ আপনি পায়ে মধ্যে সেফ দেন তো পুঙ্গা সালাম করি সালাম করি তাহলে যান সোয়াসি পানির চলের বি গাজীর বি এটা গেল গা যখন গেছে গা গাজীবীর বাঁচলো বাঁচার পরে আস্তে 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 বাড়ি ভাঙা লাগছে বাড়ির মায়ে দেখেন আমার মা
আমি যেটা গান বানাইছি আমার মায়ের ঠিকই কথা ফুলাদের গান করতে পারি যাইছি চুরিও বাজা ওর মায়ের চুরি তো আড়াই এ রাহ ওই যে সুরো কথা গান গেলাম না এই যে পুরা শুই করতেছে গরম গান গেলে কেবো ভাই এলে পুরা শুই করে গেলে বুঝেন না শুরু করবে ধরা না পড়লে পুরা শুই করতেছে তাই না দেশ হলো কারবার কুরাশো পরে আল্লাহর খেলা কেউ বুঝবেন না এমন একটা উপকার করবেন আপনি আল্লাহ বিহাস্ত ঠিকই নিব এই শেষ নম্বরের মত কেউ ভাই দুটো কথা না এটাও ছিলে তিনি আল্লাহ ওই যে আমি গাড়ি বাড়িতে গেল বাড়িতে বাসটা তোর টাস খানাই গেছে আমার ছেলে গাজী পানির মধ্যে পাথর দিয়ে বান্ধি ফেলাই দিলাম তা মারা গেল না রে কারণটা কি কারণ মজুদি কা মরছে এবারে মজুদি আছে ওইটায় এই জামালপুর পাড়া লাপুঙ্গাশালা তুই সই নাই ওই সুদের মজুদি খারাপ ওরা আমি ওইদিকে বাইরে বসেছিলাম মজুদি কা সুন্দর মতো 5টা সেকেন্ড কই গাজী বলেন আপনি হুজুর তোরে বাসলি আবার আইছো হ্যাঁ আমি একটা কথা বলি কি বলেন তুই 4টে পরীক্ষা দিলাম হ্যাঁ তুই কিন্তু ঠিক নি জি এটা শেষা পরীক্ষা হ্যাঁ কি পরীক্ষা এই 10টা করে পিতলের সুই হ্যাঁ এটা বাসা সাউথ সেকেন্ডের নাম দেওয়া থাকবে হ্যাঁ সেই চাপড় মারা থাকবো হ্যাঁ নম্বর দেওয়া নম্বর দিয়া এই সুইটা তাই নদীর মধ্যে ফেলাম হ্যাঁ কোন রাস্তায় যাবো এটাও করবেন না কইতাম না কোন রাস্তায় ফেলাবেন কোন টাইমে যাবো হ্যাঁ এটাও কইতাম না আচ্ছা কিন্তু সুইটা গাজি সে তুই আমারে তুলে নিয়ে আই দিবি হ্যাঁ আমি আর তোর এই বাসা কি করবার কমো না তোর মনে যা চাই তুই তাই করবি হুজুর আপনার মনের মধ্যে কত হিংসা আমারে কত দিবেন জ্বালা জ্বালা। আপনি হাতে দিয়ে মানুষ যাচ্ছেন মরো নাই। তাও মারতে পারেন নাই না। জাল্লাদকে কাট করে দিয়েছিলেন হ্যাঁ। তাও মারতে পারেন নাই না। আপনি আগুনে পুরি মারতে যাচ্ছেন হ্যাঁ। তাও মারতে পারেন নাই না। পানির মধ্যে শিলা দিয়ে বাঞ্জিয়ে মারতে যাচ্ছেন তাও মারা হয়নি। তাও মারতে পারেন নাই না। আপনি কোনো আক্কেল জ্ঞান আছে হ্যাঁ, কে? এই একটা পিচ্ছি একটা সুই এই উঠেনের মধ্যে ফেলাই দিলে হ্যাঁ। 4 বাড়ি ফেরে মানুষ 10টায় তালাশ করে দিয়ে পাওয়া যায় না পাওয়া যায় না। কোন রাস্তায় যাবেন কমো না। কোন দিন যাবেন তাও বলবো না। কোন ফেলাবেন তাও কমো না। ফেলান দিয়ে আমার আল্লাহ আছে মাওলা ইল্লাল্লাহ এই গাজী সাহেবের বাসা সেকেন্ডর সুইটা যখন নিয়ে যাইতাছে ভাই নৌকা কোন কিস্তিকর নদী যাইতাছে ওদিক দিয়ে কিচ্ছে গেল হালানির ঘরে একটা মেয়ে আছে বলনি এই বেড়া হ্যাঁ। ওই সুন্নির ঘরে সুন্নি করছে কি কয় আমা কি আমা গো আই কি আছে সেরি গরম করতেছে গরম কথা পাম ফ্রি দেই ওই সুদানি বেটি পাম দেই না বাতাস পাতাস দিয়ে দেই আম্মা কি আমার নাকি গেলে কি করো বেশি করো কয়দিন ধরে কিছু করো না 13 দিন 13 দিন তোমার সাথে আরো বেশি জাত আমার ভালো কেমনে আমরা 30 দিন পরে গোসল করি যদিও গোসল করি হ্যাঁ। তাও স্যান্ডেল গোসল ও মা স্যান্ডেল গোসল কোন দাবা মা স্যান্ডেল গোসল এত বড় স্যান্ডেল গোসল ছিল না না তাহলে আমি কত হুঙ্গ শুনি শুনো এই যে নদীতে যাইতে মেলা দিছি মেলা দিছি হ্যাঁ। মেলা দিয়ে যাই উল্টে পুরি গেছি গা আসার খাইয়ে আশা গায়ে পুরি গেছি গা পুরি যায় এই হ্যাঁ। মাথা ভিজলো পাতা হাত ভিজলো ঠ্যাং ভিজলো পুটকি ভিজাই নাই আমার এর নামে যে স্যান্ডেল গোসল এই গোসল করবা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমা হ্যাঁ। এই যে কি আছে গোসল করবে যা ভাই গোসল করবা আচ্ছা যাও 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 ভাই হালানি সেল চলেন এর কেসটা আসিল কি বড় জানে হ্যাঁ। এই বলতো পড়তো করতো তার চেহারা রূপ হ্যাঁ। বলার বাইরে হ্যাঁ। বলতাছে হ্যাঁ। আমা হ্যাঁ। আমি না গোসল করি যাও হ্যাঁ। আর আচ্ছা যাও 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 ভাই হালানি যাইতাছে গোসল করবা অসেমের বাহা
এই হালানির সেরি কলোনি ই কথা নাম বলে রেডি হ্যাঁ ভাই রেডি একটা পানি নিচে চুমচুমি নিচু গেছে বাসার সেকেন্ড হয় এইভাবে সুইডে ফেলাই দিছে বেটা এই হালানির সেরি কেস বড় এই সুন্নি করে সুন্নি নিয়ে গেছে সুইডের ঘর বড় ভাই সুই তো নিয়ে গেলগা এখন তো স্ত্রী দেবো তো না যাবো হ্যাঁ সুইডে নদী তার না পাবো বাবু না বাসা সেকেন্ডের কই গাছি হ্যাঁ সুই হালাইছি তুই ফেলেছেন আব্বা হুজুর আপনারা দোয়া করেন ইনশাল্লাহ আমরা সব পরীক্ষা পাস করছি এও পরীক্ষা পাস করবো ইনশাল্লাহ কি পরীক্ষা বাবা এনে পাস করবি জি গাজী আল্লাহর নাম নিল আমার মতো হ্যাঁ আগরবাতি মোমবাতি নিল ওই যে নদীর ঘাট এই বেটা মজলা পয়লা ফোন করি বললো হ্যাঁ কি মজলা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দয়া করো ওই খালারা ও সবাই এত কলরব করেন কি আপনারা বুঝলাম না রে শুনেন এই গাজীর গান গাই গাজীর সিন্নি করি আমরা ভাই মাসে মাসে চান্দে এই গাজী কালো নামে সিন্নি হয় আপনারা কারোর মা মারা গেছে কারো বাপ মারা গেছে কারোর যে কোনো গাজী কালো নামে আগে আল্লাহ পরে এই যে মানুষের দ্বারা আমরা সম্মান করে গাজীর নামে শুধু তাই না এই যে চুলটার কিন্তু গুণ ক্ষমতা আছে ভাই ওই যে সিললে সরি না সিললে বাতানটা লাগে এই যে পানিটা থুইছি আসনো এরও গুণ আছে এই পানিটা এক নিয়ত করি আগে আল্লাহ বলে গাজী কালোর নামে কোন বান্দা গরু আপনি খাওয়াবেন বা সুরবো বহুত বান্দা মেয়ে লোক আছে খাইলে তার সন্তান আঙ্গুর মুখের কথা না গাজী কালু বাকি এই চুলটা মাইসের জারি বুঝি দেই রোগ বালা মুসিবত কত টাকা তো পাও বাতাস আসে আল্লাহ মাফ করে মালিক আমরা গাজীর নামে ভাই গাজীর সিন্নির জন্য সবাই কিছু শরীর হবেন আমরা দূরে তো আইছি নাই গাজীর সিন্নি সবাই
ওকে